জামাই ষষ্ঠীতে টাটকা নয়, হিমঘরের বাসি ইলিশে জুটবে জামাইয়ের মুখে। বাংলার এক ঐতিহ্যবাহী পার্বণ, বরণ করে নেওয়া হয় জামাই বাবাজিকে, আর পাতে পাতে ওঠে ভুরি ভোজের আয়োজন। আর এই আয়োজনে ইলিশ মাছ যেন রাজা। কিন্তু এই বছর যেন একটু ভিন্ন স্বাদ। না, রেসিপিতে নয়, সমস্যাটা টাটকা ইলিশে। বাজারে খোঁজ নিয়ে জানা যাচ্ছে চলতি বছর ইলিশের সরবরাহ যেমন কম, দাম তেমনই আকাশ ছোঁয়া। চাহিদা মেটাতে অনেকেই ভরসা রাখছেন হিমঘরে রাখা পুরনো ইলিশের উপর। আর সেই বাসি ইলিশে এবার জামাই ষষ্ঠীর থালিতে প্রধান অতিথি। বাজারে যা মিলছে তা হিমঘরে সংরক্ষিত ইলিশ। মৎস্য ব্যবসায়ীরা কি জানাচ্ছেন এ বিষয়ে শুনবো। জামাইকে খুশি করার জন্য ইলিশ দিতে হবে, এর রেটটা ব্যাপার না, তবে এই মুহূর্তে এর দামটা বেশি হবে, কারণ এখন তো ট্রলার বন্ধ আছে, সমুদ্রে যাচ্ছে না। এই হিমঘরের ইলিশ অর্থাৎ জামাই চাষ হয়েছে, দাম যাই হোক না কেন জামাই মুখে হাসি ফোটানোর জন্য মেয়ে জামাইকে যে ইলিশটা কিনতেই হবে। আর এই মুহূর্তে ইলিশের বিকল্প বললে পমফ্রেট পাওয়া যায়, কিন্তু ইলিশটাই মূল দরকার হয়, কারণ জামাইরা চাই ইলিশটা খেয়ে তারা একটু আনন্দ পেতে চায়। ইলিশের বাজার গরম, এখন তো ট্রলার নামেনি, এখন আমাদের স্টোরের মাছ এসে এইসব মাছ এখন মার্কেট বিক্রি হচ্ছে। অফ সময় মানে এখন স্টোর ছাড়া আর কিছু থাকবে না, এখন স্টোরেই হবে, এখন স্টোর ছাড়া আর অন্য কোনো মাছ হবে না। দাম কত ইলিশের? আজকে ইলিশ 800 টাকা, 1000 টাকা, 1200 টাকা, যেরকম সাইজ ওই রকম দাম। বাংলাদেশ স্টোর আমাদের সরকার তো বন্ধ রেখেছে, ও মাছ এখন বন্ধ আছে। আমাদের লোকাল ওইটার ডায়মন্ড হারবার, দীঘা এইসব এলাকার স্টোরের মাছ এগুলো। গতবারে বাংলাদেশ ব্যাপক বিক্রি হয়েছিল, বাংলাদেশ চালু ছিল, এখন তো বন্ধ হয়ে গেছে, তাই জন্য বাংলাদেশ এখন তো পাবেন না। মাছ বাজারগুলিতে যে ইলিশ মাছ বর্তমানে পাওয়া যাচ্ছে, সেই ইলিশ মাছগুলি মোট 3টি কারণে পাওয়া যেতে পারে। একটা হচ্ছে যে বড় ইলিশগুলো আমরা দেখতে পাচ্ছি বাজারে প্রায় 800 থেকে তারও বেশি, সেগুলো হচ্ছে স্টোরে থাকা একটা ইলিশ। এবং দ্বিতীয় একটা উপায় হতে পারে 500 গ্রাম 700 গ্রামের যে ইলিশগুলো যেগুলো পাওয়া যাচ্ছে, সেগুলো কিছু মাছ মানুষ আমাদের রাজ্যের মৎস্যজীবীরা তারা ধরছেন লুকিয়ে চুরিয়ে। তার কারণ হচ্ছে যে মানুষের আর অন্য কোনো উপায় থাকছে না, তার ফলে বেশ কয়েকটা নদীতে এবং সমুদ্রেও ইলিশ মাছ পাওয়ার জালে পড়ার খবর আসছে, মৎস্যজীবীরা পাচ্ছে এবং তারা অনন্য উপায় হয়ে তারা মাছ ধরছেন, তাদের কাছে অন্য কোনো উপায় নেই। আর পাশের রাজ্য একদম দীঘার যে বর্ডারের পাশে উড়িষ্যা রাজ্য, সেখানে কিন্তু ক্ষুদ্র মৎস্যজীবীদের ক্ষেত্রে ব্যান পিরিয়ডে ছাড় দেওয়া আছে, তার ফলে সেই মাছও কিছু আমাদের রাজ্যে আসছে। তো এই 3টে কারণে, এক তো স্টোরের মাছগুলো এখন বের করানো হচ্ছে এবং এর ফলে অনেক দামও পাওয়া যাবে এই ইলিশে, এই জামাই ষষ্ঠীতে। এবং দ্বিতীয়ত হচ্ছে কিছু মাছ উৎপাদন হচ্ছে আমাদেরই রাজ্যের মৎস্যজীবীরা যারা লুকিয়ে চুরিয়ে ধরছে এবং উড়িষ্যা থেকে আসছে। এর ফলে আমরা যেটুকু ইলিশ পাচ্ছি সেটুকু হচ্ছে এই কারণগুলোর জন্য, এই জায়গাগুলো থেকেই মূলত উৎপাদন হয়ে আসছে, বাজারজাত হচ্ছে। এবং বর্তমানে কতটা ঠিক যে বাংলাদেশ থেকে যে প্রতি বছর যে ইলিশ আসতো সেইটা বর্তমানে আসছে কিনা এই খবর এখনো পর্যন্ত আমরা জানি না। যদি লুকিয়ে চুরিয়ে আসে বাংলাদেশ বর্ডার ক্রস করে সেটা এক ব্যাপার, কিন্তু এখনো অবধি দুটি দেশের মধ্যে যে বাণিজ্য যে ব্যাপার স্যাপার থাকে, নর্মালি যে ব্যাপার থাকে, সেটা আমরা দেখতে পাচ্ছি না এবং তার ফলে ইলিশ ওপার থেকে এপারে ইলিশ আসছে এমন খবরও নেই।